আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। হাজতার ব্যতিক্রম আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে কিছু ইমেজ নিয়ে কথা বলবো। ঈদ মোবারক সবাইকে। কোন মাইটা ভালো লাগছে? আমার কিন্তু এই মাইটা সেই লাগছে, সেক্সি লাগছে, সুন্দর লাগছে, সবচেয়ে বেশি ক্রাশ হয়েছে আমি এই মাইটার প্রতি। নাম যাই না, সেখানে যাই না, কিচ্ছু যাই না, ক্রাশ তো ক্রাশ, পছন্দ হয়েছে, ভালোবাসা ফেলছে। যাই হোক, এটা হচ্ছে দিক দিগন্ত বাইরের জায়গায় হচ্ছে রিপোর্টার হিসেবে নিজেকে কর্মরত আছে বর্তমানে। আর হচ্ছে দুইটা কবুতর খাঁচার ভিতরে আছে, তারা রোমান্স, সেক্স, কিস সবই কন্টিনিউ করে যাচ্ছে, যে আপনার ডিসপ্লে আকারে দেখতে পারতেছেন। দিক দিগন্ত ভালো একটা আমার মনে হয় রিপোর্টিং চ্যানেল বা হইতেছে সংবাদ মাধ্যম, যে জায়গা থেকে ভালো এবং হচ্ছে কার্যকরী সংবাদের দিক থেকে কালেকশন করে মানুষ, বা হইতেছে যেগুলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো মানুষ অন্য অন্য কোনো পেপার পত্রিকাগুলো যেগুলো একদম সংবাদের ডিপে যায়, যেটা কালেক্ট করে না, সেটা দিক দিগন্ত এই চ্যানেলটা অথবা এই পত্রিকাটা আপনাদেরকে সেটা কালেকশন করে দেয়। যেমন মনে করেন একটা সাধারণ একটা ঘটনা ঘটলো, এই ঘটনায় অনেকটা আমরা দেখাই যে একটা মাইন্ডসেট নিয়ে আসি যে ঘটনার কী হতে পারে, এরকম একটা ঘটনা দুই পক্ষের যে এই তাদের উক্তি বা হচ্ছে দুই পক্ষের যে কথা, সেটা আমরা কালেক্ট করে নিয়ে আসি না, কিন্তু তারা নিয়ে আসা তদন্ত সাপেক্ষে এবং হচ্ছে দুই জনের পক্ষ থেকে যেই ধরনের উত্তর কালেক্ট করে তা বিচার বিশ্লেষণ কইরা একদম জনগণের, যাতে পরবর্তীতে এই জায়গা থেকে নতুন কিছু শিখতে পারে, শিখা সে জায়গায় ভুলটা যদি পরবর্তীতে যদি করে, তাহলে কী ধরনের পরবর্তীতে আপনার ক্ষতি হতে পারে, সেই ক্ষতি বিবেচনা করে আপনাদেরকে ধারণা দিতে থাকবে, অগ্রিম ধারণা, যাতে পরবর্তীতে সমস্যা হবে না। এরকমভাবে এই চ্যানেলটা কাজ করে আশা করি। আমি যতটুকু উপর থেকে বুঝছি ততটুকু। চাবি রিং দিছে, গলায় বাঁধার জন্য হইতেছে আইডি কার্ড দিছে, অ্যাভেলেবেল যা যা প্রয়োজন একজন সংবাদ মাধ্যম মানে সংবাদ কালেক্ট করতে যায়, সব এই জায়গায় দেওয়া আছে, অ্যাভেলেবেল করা আছে। এখন সে আমাকে ফোন দিতেছে বারে বারে, মনে হয় যাওয়ার কথার জন্য বলতেছে, সংবাদ কালেকশন করার জন্যই সে বেশি তাগিদ দিতেছে। আমি আগে বারে বারে ফোন দিয়েছিলাম, কিন্তু সে এরকম একটা তার একটা নিজের পরিবারে মানে এটা ব্রেকআপ মানে ব্রেক চলে যায়, যেটা পরবর্তীতে সে নিজেকে এত বড় আবার নিজেকে আবার শান্ত করে নিয়ে আসতে পারে, সেটা আমাদের জন্য বড় একটা পাওয়া। এবং কিছু আপনাদের মাঝে শেয়ার করি যে হচ্ছে এখন যদি আমি যাই, তার সাথে অনেক কন্টেন্ট কালেক্ট করে নিয়ে যেতে পারবো। আমি জানি কলেজে গেলে অনেক কন্টেন্ট আসবো, এবার তার সাথে যদি যে সংবাদ মাধ্যমে যদি আরও নিজেকে ইনক্লুড করে তারও কন্টেন্ট আসবো। বাসায় বসে যে কন্টেন্ট বানাই, একদিন আমি 14টা বন্ধু বানাই, 3 ঘন্টা সময় দিলে ইজিলি হয়। 3 ঘন্টা মানে হালকা বেশি দেওয়া লাগে, হাওয়া জায়গাতে শুধু 3 ঘন্টা অ্যাভেলেবেল, ঠিক আছে? 3 ঘন্টায় অ্যাভেল দিলে আমি সারাদিনের যতদিনে জমা কন্টেন্ট ইজিলি শেষ হয়। একটু বেশি লাগে, মানে তো অফ ডেও তো থাকা লাগে, প্রতিদিন তো আর সংবাদ কালেক্ট করা লাগে না, নিউজ প্রতিদিন তো থাকে না। আর ফোনটা এখন বাইরে অ্যাভেলেবেল করে নিয়ে যেতেছি না, কারণ হচ্ছে একটা ফোনই আছে, আর বাকি যেগুলো ফোন আছে সব ডেট পর্যায়ে চলে গেছে। এখন আমি অনেক গ্রুপ থেকে আমার লিভ দেওয়া হয়েছে, অনেক মেসেঞ্জার থেকে ব্লক করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ভাই আর সেই ফুটেজ আমার আগ্রহ করে দিব নাকি, সেটাও তার মেন্টালিটি তখন কীভাবে কীরকম থাকে তা জানা যাব না। আর এই ফুটেজগুলো যে সে আগ্রহ নিয়ে দেয়, যে দিক দিগন্ত যে এই ছবিটা, সে আগ্রহ নিয়ে আমার এই প্রথম জানাইছে, এই জন্য ভাইকে অনেক ধন্যবাদ, আমাকে এত বিশ্বাস করার জন্য। সে আগেই জানাইছে, জানাইলে কী বলে, এরকম আমি স্টোরি দিছি, পোস্ট দিছি, কমিউনিটি পোস্ট দিছি, টুইটারে টুইট করছি, এভরিথিং জায়গায় ছড়ানো আছে। এরকম আছে না, আমার ফ্যান ফলোয়ার কম, তো অতটা রিচ পায় না যতটুকু আশা করি। রিচ না পাইলেও একটা সার্টেন মানুষ এটা সম্পর্কে ধারণা রাখা, আইডিয়া নেওয়া যেতে পারে। এটাই চাও, সে আমাকে কল দেয়, যোগাযোগ রাখে, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। যখন ঘুম থেকে উঠি সকালে একদম অনেক ভোরে, তখন সে কোনো ধরনের মেসেজ দেয় না, আগেভাগে কিছু জানায়ও না। না জানালে আমি ওই দেশে তাগিদ নিয়ে তো কিছু করি না, আগেভাগে জানানো লাগে যে এই টাইমটাতে আসবা, তাহলে আমি রেডিমেড হয়ে যাবো। আর আগে তো হচ্ছে ফ্রেন্ড সার্কেলরা জানাইলেও যাইতাম না, ফোন কল না দিলে আমি যাইতামই না, মানে বাসায় বসে থাকতাম। তাহলে অনেক ট্যুর, তারপর ঘোরাঘুরি, অনেক কন্টেন্ট আপনারা এই কারণে মিস করছেন। যেমন একবার হইতেছে ইউনিভার্সিটিতে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতেও গেছে, সে জায়গার থেকে অনেক ফুটেজ নিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে ওদের সাথে যাই না, দেখে ফুটেজগুলো না দেওয়া নিজেরা ইউজ করছে। এরকম এই যে ভাই এখন আমার সাথে ক্লোজলি হইতেছে, সে যে এখন আমার ডাইকা পাইতেছে না,
পরবর্তীতে তার কাছ থেকে আমি একটা ব্রেকডাউন পামো বা হইতেছে একটা টাইটেল পামো খারাপ, এটা পরবর্তীতে একটা আমাকে অনেক টেক ডাউন করে দেবো। আর ফ্যামিলিতে কিছু ঝামেলা চলতেছে, একা আম্মুকে ফোনও দেয় না, যাওয়ার কথা বলে না, কলেজে কেউ আসার অনেকে নক দিয়ে বলতেছে এরকম আম্মু তো ভর্তি করে দিচ্ছে, কিন্তু নিজের দায়িত্ব নিয়ে এগুলো খোঁজখবর নিয়ে যাওয়া সেটা এখন কুলাই উঠতে পারতেছে না, বাসায় একা জামু ভালো লাগতেছে না, এইটাই এর লেগা আর তাগিদ দিয়ে কোনো জায়গায় যাইতেছে না। বাসায় বাড়িতে গরম তো বাইরে, বাসায় মাঝে মধ্যে বাইরে যাই তো বুঝেছি কীরকম অবস্থা হয়ে যায় বাইরে গেলে, সেই জন্য আরও চাপ নিয়ে বাইরে যাইতেছি না, শুধু শুধু যে কিছু নিয়ে আসা সম্ভব হবে না। কেউ যে একবার মানে একটু সাধারণ কাজে লেগে গেলেও সারাদিন পার করে আসা লাগে, যেটা আসলে প্যারাদায়ক না, এর লিগে আরও তাগিদ নিয়ে যায় না। এমন তো কোনো কাজ ইয়াও নাই যে ওদিকে যা জয়েন করে একটা নিয়ে আসবো সেজন্য। আর আগে তো সেজন্য কোচিংও ভর্তি হয় না, সেই কলেজ করে বাসায় আসতাম, ওদিকে টাইম স্পেন্ড করতাম, আর চিল্লাইলে এক বাসায় বন্ধুর বাসায় যেয়ে বসে থাকতাম, বসে থেকে বুঝাইতাম যে কোনো একটা কোচিংয়ে পড়ার মনোনিবেশ করছি। এভাবে এই দিনগুলো আলহামদুলিল্লাহ দিকে যে দিন যায় ভালো হয়ে যায়। এখন তো অনেক বেকার জীবন, এদিকে না গেলে এদিকে কেউ জায়গা দেবো না, বলবে এই বয়সে স্কুলে। এই জিনিসগুলো চিন্তা করে আমি আর কোনো জায়গায় যায় না। আবার দেখলেন শাখা দেওয়া হচ্ছে এইসব জায়গায়, আর ভাইয়ের বউ ভাবি অনেক সুন্দর, তাদের কিউট কাপল একটা ভালো, সবাইকে ঈদ গেছে, তারপর সবাইকে আগের ঈদুল আজহার শুভেচ্ছা। আর মেয়ে তার শালি হতে পারে, আমি শিওর জানি না, দুইটার মধ্যে কোনটাকে ভালো লাগছে জানি না। সবাইকে ঈদ মোবারক, কিন্তু খুশি তাকে দেখে আমার অনেক ভালো লাগছে, খুশি লাগছে, আনন্দ হইতেছে, নিচে একটা মন মে লাড্ডু ফুটে আসলেই ফুটছে। দিক দিগন্ত ভালো একটা সংবাদ মাধ্যম, যেটা আপনারা পরবর্তীতে এটা নিজেদের বিশ্বস্ততার জায়গায় নিয়ে আসতে পারেন। সংবাদ যা প্রকাশ করে আশা করি আপনাদেরকে বিশ্বাস করানোর মতো সংবাদ তারা পাবলিশ করে। আর কবুতর দুইটা কাপল, এটা দেখে আমরা কবুতরের মতো জমজ মনে করি না, কবুতর কাপল, কিউট কাপল, কবুতর কাপল, কি সেক্স সবই তাদের মতো হয়ে যাচ্ছে, তখন আমরা প্রাণীর মতো একটা তাদের টাইটেল দেওয়া থাকি, এই কাপলটা তাদের মতো ক্লোজ, এরকম বলে থাকি। এটা বলার কারণ কি, আমরা প্রাণী থেকে সব শিখছি। যেমন আদম একজন মানুষকে কীভাবে সৎকার করা লাগে সে জানতো না, পরে একটা কাক দেখতেছে, একটা কাক মারা গেছে বা সে নিজে মারছে, এরকম একটা ঘটনা। পরে কী করছে, যে কাকটাকে সৎকার কীভাবে করবো, দেখে মাটিতে রাখলো, পরে মাটিতে গর্ত করা তার মতো সেই কাকের সামর্থ্য নেই, পাও দেয় মোটামুটি হাট একটু জেলা গর্ত করলো, গর্ত করলে কবুতর মানে কাকটাকে, যে মৃত কাকটা, সেই কাকটাকে মাটির ওই জায়গায় গর্ত রাখলো, পরে উপর দিয়ে মাটি দেওয়া দিল। এই জিনিসটা থেকে কিন্তু এই আদম আলাইহিস সালাম শিখে তার ভাই বা যে আত্মীয় এই দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তাকে সে দাফন করলো। এই জায়গা থেকে আমরা শিক্ষা হলো, আমরা পশু প্রাণী থেকেই সব আমরা শিখি, যে এই কাজগুলো রোমান্স করা বা রোমান্টিক কিস, এই জিনিসগুলো কিন্তু আমরা পশু প্রাণী থেকে অনেকটা আয়ত্ত করছি। এই জিনিসটা সব প্রাণী থেকে আমাদের শেখা লাগতেছে, প্রাণী কিন্তু অনেক মাধ্যম আমাকে ইউজ করার সুযোগ দেয়। আর এখন আপনারা শুনতেছেন জোহরের আজান, যেটা আমাদের পাশেই যে মসজিদটা আছে, সেই মসজিদটা অ্যাভেলেবেল করা কি বলে মাধ্যম হইতেছে, মানে আহলে হাদিস মসজিদ বা সিয়া মসজিদ নামে অনেক প্রচলিত এবং অনেকে এই নামে চিনা থাকে। এই মসজিদটা প্রত্যেকটা আজান হচ্ছে, তারা আমাদের লোকাল যে মসজিদগুলো আছে, যেগুলো আমরা ইউজুয়ালি নামাজ কালাম পড়ি বা যাতায়াত থাকে ভালো, সেই মসজিদ থেকে আগে দেয়। মনে করেন সব নামাজ সব আজান আগে দিব, শুধু এশারের যে আজানটা থাকে সেটা দেরি করে দেয়, এতটা কি ডিফারেন্স। আর নামাজের সময় আল্লাহু আকবার জোরে বলে, আর হাত বুকের উপরে রাখে নামাজ পড়ে, আর পাও ছড়ায় নামাজ পড়ে, যেমন আপনি কাঁধে কাঁধ মিলাইয়া পাও মিলায়, মানে একটা যুদ্ধ যেরকম মানুষ মানে শক্তি নিয়ে আসে নামাজটা পড়ে, এবং সবাই সমান, আর ভেদাভেদ নাই এরকম। পাশে যদি মনে করেন রিক্সা চালকও থাকে, তাকে ওর সাথে আপনি কাঁধে কাঁধ পাও মিলায় নামাজ পড়া, সেটা আসলে ভ্রাতৃত্ববোধ অনেকটা বাড়ায় তোলে। যাই হোক, এটাই কবুতরের রোমান্স, কবুতরের একটা লাইভ আপনাদের মাঝে শেয়ার করলাম। কবুতরের বিজনেস আসলে অনেক বড় বিজনেস, তো আমি কোনোভাবে ছোটো করার সুযোগ নাই, এটা কারণে কিন্তু অনেকে সফল হয়েছে। এই কবুতর দুইটা কবুতর থেকে কিন্তু আমি অনেকগুলো কবুতর তৈরি করে নিতে পারবেন, এগুলো বিক্রি করা যায়, খাওয়া যায়, ওইগুলো থেকে বাচ্চা দেয়, ডিম পারে, তারপর এগুলো আবার রেসিংয়েও নেওয়া যায়, জিতলে আপনি বাজিও নিতে পারেন। বড় কবুতর এগুলো বিক্রির মানে পজিশন হলে বিক্রি করা যায়। আবার মনে করেন এগুলা বেচা, মনে করেন ভালো জাতের যদি কবুতর কিনেন, তাহলে কবুতরটা আপনাকে বেশি দামে বেচতে পারবেন, আর বাচ্চাগুলো প্রচুর দামে আপনি সেল করতে পারবেন। এ বেনিফিট। আর দিক দিগন্ত যে চ্যানেলটা, এটাকে আপনি ভিজিট করে
আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিতে পারেন, তাহলে সেই স্ক্রিপ্ট অনুযায়ী পরবর্তী কন্টেন্টগুলো আপনারা ধাপে ধাপে যাবেন। ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। যারা আমাদের সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করেন, ফোনের জন্য আল্লাহ পাক হায়াত বাড়া দেয় সেজন্য দোয়া করবেন। আর হচ্ছে বয়ে এমন মাইকটা যাতে দীর্ঘদিন ইউজ করতে হবে, এটার হায়াত যেন আল্লাহ পাক বাড়া দেয় সেই জন্য দোয়া করবেন। একটা ফোন কিছু ফোনে প্রয়োজন, ভাইকে অনেকবার বলতেছি, তারপর হচ্ছে ভাইয়ের কাছে একটা জিনিস আবদারও করছি, ইনশাল্লাহ দিলে অনেকজনের কাছে বলে রাখছি, যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ পরবর্তী কন্টেন্টগুলো আপনি ইজিলি অনেক বেশি বেশি পাবেন। এটার পরিধি বেড়ে যাবে। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই আমার জন্য মনগুলো দোয়া করবেন, আমার আম্মুর জন্য মাস্ট সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণী থেকে শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী জীবনগুলো আমরা অতিবাহিত করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমার আম্মুর